একসময় যে বুঝতে পারি না যে আসতে পারবো আর কি। 5-6 বছর তো কোনো খোঁজই ছিল না। তো টাকা পয়সা কাছে ওটা সমস্যা নেই, এখন বাইরে ফিরে পাইছি, এটা অনেক বড় কিছু। আপনি এয়ারপোর্টে কাকে রিসিভ করতে আসছেন? জি, আমার বড় ভাই। আপনার বড় ভাই? জি। কোথা থেকে আসতেছেন? লিবিয়া থেকে। লিবিয়া থেকে। আপনার ভাই কতদিন আগে গিয়েছিল লিবিয়াতে? 11 বছর আগে। 11 বছর আগে গিয়েছিল। এই 11 বছর উনি ভালো ছিলেন? না, ভালো ছিল না। 11 বছরের ভিতরে আপনার হলো 5-6 বছর তো কোনো খোঁজই ছিল না। 5-6 বছর আপনার কোনো খোঁজই পান নাই? খোঁজে পাই না। আপনি যাওয়ার পর থেকে আর কোনো খোঁজ পান নাই? আর যাওয়ার পর থেকে আপনার 1 বছর না 2 বছর মনে হয় ভালো ছিল। আচ্ছা। আপনার প্রথম গেছিল সুদান, তারপর লিবিয়া গেছে মনে হয় এরকম। তার মানে উনি প্রথমে সুদান গিয়েছিল, সুদান থেকে লিবিয়া, জি। তারপর হয়তো বা ইতালি কিংবা অন্য কোথাও যাওয়ার ইচ্ছে ছিল। আইটিএল নিয়েই অবশ্যই যাওয়ার মনে ছিল। তারপর সত্যি করে বলতে কি উনি কি ইতালি কিংবা অন্য দেশে যাওয়ার উদ্দেশ্যেই? না, এটা আপনার আগে কোনো 11 বছর আগে ওরকম কোনো ধান্দা ছিল না, বা ইটালি যাইবো, লিবিয়া গেছিল কাজ বাজ করবার এরকম ভাবে। এত বছরের মাঝে আপনাদের সাথে যোগাযোগ 6-7 বছর পরে যোগাযোগ হয়েছে? জি। তখন কি বলছে সে? তখন বলছে কষ্টে আছি, বা এর আগে প্রতারণা হয়েছিল, দালালরা ধরছিল বলে, যে ডাকাত আছে তারা বলে ধরছিল। তারপর টাকা পাঠাইলাম, অনেক টাকা দিছি, তারপর 15-16 লাখ টাকা দিছে বাড়ি থেকে। তারপর আরও নির্যাতন করছে, অনেক মারধর খাইছে, সেটা প্রকাশ তোরা বলে না, এবং তারপর বলছে কষ্ট পাইব তার জন্য। সে এত বছর কি আসার চেষ্টা করে নাই? আসার চেষ্টা করছে, মানে আসতে পারে না বা এরকম কিছু। আমরা বলছি যে আপনি আইসা পারেন, আরও আগেই বলছি যে সে আসার মানে চেষ্টা করছে, ওরকমভাবে পাই না তো, আর কীভাবে। উনি কি বিবাহিত ছিলেন নাকি? না, অবিবাহিত। অবিবাহিত গিয়েছিলেন, হ্যাঁ? আচ্ছা, তো এখন আপনারা কিভাবে জানতে পারলেন এই যোগাযোগটা? এখন যোগাযোগ করে আমি আপনার আরও ফ্রেন্ড আসলো তার সাথে, তারপর তার সাথে আরও 2-3 জন লোক ছিল, তো তারা ইটালি গেছে, তাদের মানে আমার মেসেঞ্জারে ফোন ছিল, তারপর আমি মেসেঞ্জারে কথাবার্তা করলে তারপর তার নাম্বার নিছি। আজকে যে সরকারিভাবে ওনারা আসতেছে, এই খবরটা পেলেন কিভাবে? এই খবর তার কাছে জিনিস, ওই যে পরে কথা বলছিলাম, ওই যে আরও 1 বছর 1.5 বছর আগে থেকে মানে টুকটাক কথা হয় যে কাজ বাজ নাই, বাসা থাকি, বাসা থেকে বাড়িতে পাই না, অনেক কষ্ট হয়। তারপরে এরকম বললো, পরে বললাম যে আপনি চলে আসেন, যেমনি পারেন এমনি, যদি বাড়ি থেকে আরও টাকা পয়সা বাড়ানো লাগে তাহলেও চলে আসেন, বা পরে কোনো সমস্যা নাই, দেখি আস্তে আস্তে যদি আসতে পারি চলে আসবো। আপনার ভাইকে রিসিভ করতে কি আপনি একা আসছেন আর কেউ আসছেন? না, আমার ভাবি আছে। আপনার ভাবি? মানে আরও বড় ভাই আছে আমার। অন্য ভাইয়ের ভাবি? না, আমরা 3 ভাই তো, আরও বড় ভাই আছে। বড় ভাইয়ের ভাবি? জি। আপনাদের বাড়ি কোথায় দেশে? বরিশাল। বরিশাল? জি। বরিশাল কোথায়? বলে দিতে না। আচ্ছা, ঠিক আছে। তো এখন আপনারা অপেক্ষা আছেন, না? জি, অপেক্ষায় যা, তো টাকা পয়সা কাছে ওটা সমস্যা নেই, এখন বাইরে ফিরে পাইছি, এটা অনেক বড় কিছু। মানে এখন কি ওনার সাথে যোগাযোগ হয়েছে যে উনি ল্যান্ড করেছেন? এখনো যোগাযোগ হয় নাই, বলছে যে আইসা তুই আসিস, তারপরে তারা সমস্যা। এখানে অপেক্ষা করতে হবে, যখন সবাই বেরোবে তখন আপনিও রিসিভ করবেন, তাই তো? চিনবেন তো না এত বছর? জি, 100% চিনবো। আচ্ছা, শুভকামনা রইলো। আপনার আচ্ছা, ঠিক এত আছে। বছর পর আপনার ভাইকে রিসিভ করবেন। টাকা পয়সা বড় কথা না, যে বাইরে পাইছি এটা অনেক বিরাট কিছু। এটা সরকারিভাবে, কিন্তু এটা বাংলাদেশের যে লিবিয়াতে বাংলাদেশ এম্বাসি আছে, জি। এবং লিবিয়া কর্তৃপক্ষের সহায়তায় জি। এই বাংলাদেশ 309 জন প্রবাসী যারা দেশে আসতে চেয়েছেন জি। তাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন, হ্যাঁ? জি। এই জন্য অবশ্যই আমরা বাংলাদেশ সরকারের এম্বাসি এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। 100% ধন্যবাদ জানাবো। আমরাও খুশি এই বিষয়ে, আমরাও আপনারা খুশি? সরকারকে ধন্যবাদ জানাই। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে, হ্যাঁ? 100%। ভাইকে receive করুন। আচ্ছা, ঠিক আছে। দেশে আসছেন, পরিবার পরিজনের সাথে দেখা করলেন, অনেকক্ষণ যাবত আপনার এই ভাই প্লাস সবাই আপনার জন্য অপেক্ষা করছিল। হ্যাঁ। এটা কি আপনার মেয়ে? না, এটা আমার ভাস্তি। ভাস্তি? আপনি কি বিবাহিত আর অবিবাহিত? না, অবৈধ। অবিবাহিত। আচ্ছা, পরিবার সবাইকে পেয়ে কেমন লাগছে? এই তো না আসার একসময় যে বুঝতে পারি না যে আসতে পারবো আর কি, আসলাম ভালো। ভাবতেই পারেননি যে আসতে পারবেন। তা আলহামদুলিল্লাহ ভালোভাবে আসতে পেরেছেন। জি, আলহামদুলিল্লাহ। এই দোয়া করি দেশে আসছেন, পরিবারের সাথে ভালো সময় কাটান। ভবিষ্যতে যদি কখনো বিদেশে যান অবশ্যই জেনে বুঝে যাবেন। জি, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। ভালো।